আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে এটা আমাদের সিলেটের একটা রোজেট পাতার বড়া দিয়ে একটা আরকি বড়া বানানো হবে। এটা অন্যান্য ডিস্ট্রিক্টে কি বলে থাকে একটু আমাদেরকে কমেন্টে জানাবেন। তো ভালো করে পানি দিয়ে এটাকে ধুয়ে নিলাম যাতে বালু না থাকে। তারপর এই তো চলে গেলাম, মানে ডালটাকে পিষতে চলে গেলাম। পিষতে বলতে মানে বাটতে চলে গেলাম। তারপরে এক হাত দিয়ে ভিডিও করতেছি, আরেক হাত দিয়ে এরকম কি করতেছি, আসলে অনেক কষ্টের একটা ব্যাপার এরকম ভিডিও বানাইতে গেলে। যখন এটা সম্পূর্ণভাবে বাটা হয়ে গেল তখন তাড়াতাড়ি আমি তুলে নিলাম সুন্দর করে, পরিষ্কারভাবে। তো সুন্দরভাবে তুলে নিচ্ছি একটু করে একটু করে, যাতে ভালোভাবে সবগুলা নিয়ে নিতে পারি। তারপর একটা বাটি নিলাম বা হান্ডি, যে কোনো কিছু নিতে পারেন। নেওয়ার পরে ওইটার ভিতর প্রথমে আমি ডালটা দিয়ে দিলাম। ডাল দেওয়ার সাথে সাথে তারপরে আমি মরিচ দিয়ে দেবো। মরিচটা আমরা একটু কম খাই, তার জন্য একটু কম দিলাম। যারা বেশি খান তারা দিতে পারেন বেশি করে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, ভালো করে সুন্দর করে দিয়ে দিলাম যাতে ভালো করে মিশাইতে পারি। তারপর মেইন জিনিসটা দিতে হবে, সেটা হলো গিয়ে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কি হয়, এটা একটু ভালো থাকে অনেকক্ষণ। এটা দিলে বড়াটা আর কি মচমচে হয়। তারপরে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ মতো লবণ, যে যেরকম ভাবে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম জিরা। জিরাটা হলো গিয়ে অপশনাল, যাদের মন চায় দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম কিছু পরিমাণে হলুদ। হলুদ গুঁড়োটা একটু দিতেই হবে কারণ এটা কালার আসতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম এই যে কুচে রাখা হলো গিয়ে ওই যে রুজের পাতাটা, ওটা আমরা দিয়ে দিলাম। এটা হলো গিয়ে খেতে অনেক মজাদার হয়। পরে সব কয়টাকে একসাথে মিক্স করতে হবে। আমি একটু পানি ব্যবহার করেছি, আপনারা পানি ব্যবহার করতে পারেন। ভালো করে মাখিয়ে নেবেন যাতে এটি ভালোভাবে মিশে যেতে পারে। এক পর্যায়ে যখন এটা সুন্দরভাবে মাখা হয়ে যাবে তখন আমরা পরিমাণ মতো সুন্দর করে ভালো করে গোল গোল করে রাউন্ড দিয়ে নিব। তারপর নিয়ে নিলাম একটা প্যান। তারপরে প্যানের ভিতর একটু পর্যাপ্ত পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। আমি মনে হয় কোনো কিছু ব্যবহারের সময় পুরনো জিনিসপত্র ব্যবহার করাই ভালো, এতে রান্নাটা ভালো হয়। তারপরে আমি সুন্দর করে এই যে নিয়ে নিচ্ছিলাম গোল গোল করে শেপ করে। তারপর এখানে শেপ তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এগুলোকে ভালোভাবে সুন্দর করে দিয়ে দিব। তারপর একটা একটা করে সবগুলাকে সুন্দর করে দিয়ে দিতে হবে। ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। অনেক সময় এইসব পুড়ে যেতেও পারে অতিরিক্ত গরমের কারণে। তারপরে এইগুলাকে উল্টিয়ে দিতে হবে, ভালো করে সুন্দর করে উল্টাই দিতে হবে চারপাশে। বারবার এরকম করে দিতে হবে, তাহলে এটা ভালো করে সুন্দরভাবে তৈরি হতে পারে। এই যে তারপরে লাল লাল হয়ে যাওয়ার পরে তৈরি হয়ে গেল আমাদের এই যে বড়াটা। এরকম তোলার পরে সাইড দিয়ে যখন আমার কাছে প্লেট একটা ছিল তখন ওইখানে রেখে দিয়েছিলাম। তারপরে বারবার এরকম ভাবে আরেক ধাপে আরেকগুলা ভেজে নিলাম সুন্দর করে, বারবার 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 নাড়াচাড়া 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 করতেছিলাম যাতে এগুলো তাড়াতাড়ি হয় আর কখন আমরা তাড়াতাড়ি খেয়ে ফেলি। হ্যাঁ ভাই, আরেকটা কথা, আমাদের যা আছে আমরা সবসময় তাতেই ভিডিও করব। আমাদের দরকার কি ভাই মানুষকে শো অফ করে দেখানোর? আমাদের ভিডিও দেওয়া দরকার, আমরা ভিডিও দেবো। আচ্ছা যাই হোক, বাদ দেন মানুষের কথা। তারপরে হইলো গিয়ে এই যে আমার বড়াগুলো দেখতেছেন অনেক সুন্দর হইছে, ক্রিস্পি হইছে, অনেক বেশি অনেক বেশি মজা লাগতেছিল। তারপরে এই তো সবাই মিলে খেয়ে ফেললাম। এই দেখুন ভিতরটা কত বেশি সফট হইছে। আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাইকে দোয়া রইল, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।